কোশ্চেন নাম্বার 13 এটাও আবার দিয়েছে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে। একটি কাজ পি এবং কিউ পৃথকভাবে যথাক্রমে 12 এবং 18 দিনে করতে পারে, কিন্তু তারা পি দিয়ে যদি কাজ শুরু করে, বিকল্প দিনে যদি কাজ করে বা অল্টারনেটিভ হিসেবে যদি কাজ করে, তাহলে কাজটি শেষ করতে কতদিন লাগবে। তো এখানে আমাদের দেওয়া আছে পি কাজটি করা হচ্ছে 12 দিনে, কিউ করে 18 দিনে। তাহলে এটা লসাগু করলে আমরা পাবো 36। তাহলে পি এর এফিসিয়েন্সি পাবো 3 এবং কিউ এর এফিসিয়েন্সি পাবো 2। এবার বলেছে তারা পি দিয়ে কাজ শুরু করে এবং অল্টারনেট দিনে কাজ করে, অর্থাৎ প্রথম দিন পি কাজ করে, দ্বিতীয় দিন কিউ কাজ করে, তারপর আবার পি কাজ করে, তারপর আবার কিউ কাজ করে, এরকমভাবে চলতে থাকে। তাহলে আমরা প্রথম 2 দিন যদি নিই, অর্থাৎ পি প্লাস কিউ যদি নিই, তাহলে এই কাজটা 2 দিনে কত কাজ হয়, পি প্লাস কিউ তার মানে 3 প্লাস 2 মানে টোটাল 5 ইউনিট কাজ হয় কত দিনে, 1 প্লাস 1 মানে হচ্ছে 2 দিনে 5 ইউনিট কাজ হয়। তাহলে আমাদের টোটাল কাজ করতে হবে 36 ইউনিট। তাহলে 5কে যদি আমরা 7 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কত পাই, 35 ইউনিট কাজ হয়। 35 ইউনিট যখন এদিকে মাল্টিপ্লাই করলাম, তখন এইদিকেও আমাদের 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 7 মানে হচ্ছে 14 দিনে হচ্ছে আমাদের 35 ইউনিট কাজ হয়। তাহলে এখানে আমাদের 35 ইউনিট কাজ হয়েছে, আর 1 ইউনিট কাজ পড়ে আছে 36 ইউনিটের মধ্যে। তাহলে আর 1 ইউনিট কাজ করতে কে আসবে, দেখো আমাদের টোটাল 7টা সাইকেল কমপ্লিট হয়েছে, তার মানে সাইকেল যখন কমপ্লিট হবে তখন কিউ দিয়ে কাজ শেষ হবে। আবার যদি কাজ শুরু করতে হয়, তাহলে আমাদেরকে পি দিয়ে কাজ শুরু করতে হবে। তাহলে 14 দিন প্লাস তারপরে একদিন কাজ হবে, তার মানে সেই কাজটা করবে কে, পি। তার মানে 1 ইউনিট কাজ করতে হবে, আর পি একদিনে কাজ করে আমাদের 3 ইউনিট। তাহলে একদিনে সে কত ইউনিট করবে, 1-এর 3 ইউনিট। তাহলে এইটা হয়ে যাবে 14 × 1-এর 3 দিন, এত দিনে টোটাল কাজটি কমপ্লিট হয়ে যাবে, যেটা আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর।